বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও নবী, তোমাকে আমি প্রেরণ করেছি, তোমাকে আমি পৃথিবীর বুকে পাঠিয়েছি কিসের জন্য? সাক্ষী স্বরূপ পাঠিয়েছি, আর কি সুসংবাদ দেওয়ার জন্য এবং মানুষকে ভয় দেখার জন্য, সতর্ক করার জন্য তোমাকে পৃথিবীর বুকে পাঠিয়েছি। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে এই আয়াত বর্ণনা করলেন, এই আয়াত নাযিল করে দিলেন। যেটা তাওরাতের মধ্যে ছিল সেটা কোরআনের মধ্যে চলে আসেন। ভাই সকল, এবার যদি আপনার ব্যবহার ঠিক থাকে তাহলে যারা দুশমন তারাও কিন্তু পরে মেনে নেবে, আর যদি আপনার চরিত্র ব্যবহার যদি না ঠিক থাকে তো কেউ আপনাকে মেনে নিতে পারবে না। তো কোরআন তো বুঝতে পারলাম, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে বলল, তাওরাত বলল, কিন্তু এবার আমরা দেখি দুশমনরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে চরিত্র সম্পর্কে কি বলেছে। কুফারে মুশরিকিন মক্কাবাসীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পাননি, নবী হয়নি, নবী পাওয়ার আগে পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে as-সাদিক আল-আমিনের উপনাম দিয়েছিলেন, লাকাব দিয়েছিলেন। জানা আছে সবার তো, as-সাদিক আল-আমিন বলে ডাকতো। তো যখন প্রথম ওহী নাযিল হয় তখন কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার স্ত্রী তার চরিত্রের সম্পর্কে বলছেন। প্রথম ওহী যখন নাযিল হয় সে সম্পর্কে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন প্রথম ওহী নাযিল হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় খেয়ে গেছেন, চিন্তায় চিন্তিত হয়ে গেছেন। এসে বলছেন, ও আমার স্ত্রী খাদিজা, আমাকে চাদরটা পরিয়ে দাও, আমার মনে হচ্ছে আমি আর বাঁচবো না, পৃথিবীর বুক থেকে চলে যাব, শেষ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। স্ত্রী তাকে কত সুন্দর করে সান্ত্বনা দিচ্ছেন, কত সুন্দর করে স্ত্রী সান্ত্বনা দিচ্ছেন। দেখুন হাদিস শরীফের মধ্যে এসেছে, বুখারী শরীফের হাদিস, কাল্লা আবশির ফাওয়াল্লাহি লা ইউখজিকা আল্লাহু আবাদা ওয়াল্লাহি ইন্নাকা লাতাসিলুর রাহম ওয়া তাসদিকুল হাদিস ওয়া তাহমিলুল কুল ওয়া তাকসিমুল মা'রুফ ওয়া তাকরিজ যায়িব ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, উম্মুল মুমিনিন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওগো দয়ার নবী, ওগো বিশ্ব নবী, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ধ্বংস করবে না, আপনাকে শেষ করবে না, কারণ আপনার ভিতরে ছয়টি গুণ আছে। এই ছয়টি গুণ থাকার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশাবাদী, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আশাবাদী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখনোই ধ্বংস করবে না। প্রথম নাম্বার হলো আল্লাহি ইন্নাকা লাতাসিলুর রাহম, আপনি মানুষের সাথে সদ্ব্যবহার করেন, মানুষের উপরে রহম করেন, মানুষের উপরে চলাফেরা সঠিকভাবে আপনার রয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধ্বংস করবে না, আপনাকে বরবাদ করবে না। এক। দুই নম্বর, ওয়া তাসদিকুল হাদিস। ওয়া তাসদিকুল হাদিসের মানে হলো এটাই, আপনি মানুষের সামনে সর্বদা সবসময় সত্য কথা বলেছেন, কোনোদিনই জীবনে মিথ্যা কথা বলেননি। এই মিথ্যা কথা না বলার কারণে যে কোনো জায়গাতে আপনি বিজনেস করেছেন, কারবার করেছেন, ওড়াবাসা করেছেন, চলাফেরা করেছেন, যেখানে গিয়েছেন জীবনে কোনোদিন আপনি মিথ্যা কথা বলেননি। আমি আপনার স্ত্রী, আল্লাহ রাব্বুল আলামিনকে চেয়ে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধ্বংস করবে না। তিন